সুপ্রিম কোর্ট ভারতের সবথেকে বড় কোর্ট, সুপ্রিম কোর্টে রায় দিল ভারতবর্ষের মাটিতে, মহারাষ্ট্রের মাটিতে গরু জবাই চলবে না। কি চলবে না? গরু জবাই চলবে না। তখন লকডাউনের আগে মুসলমানেরা কেউ বিচার পথে দাঁড়াবে এনআরসির ভয়ে দাঁড়ায় না। একজন হিন্দু, নাম হলো পুলিন গোস্বামী, বললেন ইয়োর অনার, মুসলমানকে গরু খাওয়া বন্ধ করবেন না, সর্বনাশ হয়ে যাবে। কেন? মুসলমান, সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। মুসলমান যদি গরু না খায় ভারতের কারখানা বন্ধ হয়ে যাবে। আর কেন? এক নম্বর কারখানা হলো খাদিম কোম্পানি, অজন্তা কোম্পানি। 5,000 6,000 লক্ষ লক্ষ লোক কাজ করে কারখানায়। মুসলমানরা গরু না খেলে চামড়া পাওয়া যাবে না, আর গরুর চামড়া না হলে ভালো জুতো তৈরি হবে না, আর ভালো জুতো না হলে প্রধানমন্ত্রীর পায়ে জুতো উঠবে না, এমএলএ এমপির পায়ে চামড়ার জুতো উঠবে না। গরু খাওয়া বন, চামড়ার কারখানা বন, জুতো বন, আমার বেতন দিতে আমি পারবো না, আমার কারখানা চলবে না। নারায়ে তাকবীর। ইয়োর অনার, মুসলমানদের গরুর রক্ততে ইঞ্জেকশন তৈরি হয় সেস্টানল, এগ্রোপাইরিন, বেরিন, মেক্রোবিন, সাইলোনসি, আয়োডিন। এই যে ইঞ্জেকশনগুলো তৈরি হয় মানুষকে অপারেশন করার সময় লাগে। মুসলমান গরু খাবে না, রক্ত পাওয়া যাবে না, এই ইঞ্জেকশনগুলো আর হবে না। পৃথিবীর কোনো নারীর আর অপারেশন করা চলবে না, জ্যান্ত কাটতে হবে, জ্যান্ত কাটলে মরে যাবে। ইয়োর অনার, মানুষের রোগ হলে প্যারাসিটামল, কলডামল, ক্যালফল, হস্টাসাইলিন ক্যাপসুল, এই ট্যাবলেটগুলো তৈরি হয় গরুর মগজ থেকে। মুসলমান গরু খাবে না, মগজ পাবে না, ট্যাবলেট তৈরি হবে না। পৃথিবীর যত পাউডার সব গরুর হাড় থেকে হয়। ইয়োর অনার, মুসলমান গরু খাবে না, হাড় পাওয়া যাবে না, পাউডার ঠান্ডা ঠান্ডা কুল কুল আর চলবে না। যত ক্রিম মাখো সব গরুর হাড় গুঁড়ো করে ডাস্ট নিয়ে কেমিক্যাল দিয়ে বানানো হয়। ইয়োর অনার, মিলিটারির পায়ে যেটা জুতো সেটা গরুর চামড়া, বুলেট প্রুফ সেটা গরুর চামড়া। মিলিটারির পিছনে পানির যেটা বক্স সেটা গরুর চামড়া। ইয়োর অনার, বন্দুক পিস্তল থাকে যে খাপটা, সেটা কিসের? এই করে বার করে তোর বাপের চামড়া, ওটাও গরুর চামড়া। ইয়োর অনার, এই যে যত চিনি, চিনি আখ থেকে তৈরি হয়, কুসর থেকে। গুড় হলো লাল, তার ভিতরে গরুর হাড় পাউডার না দিলে চিনি সাদা হবে না। ইয়োর অনার, এই যে চা খায় সুড়ুক সুড়ুক করে চা, এশিয়া মহাদেশের বৃহত্তম চার কারখানা দাসপাড়া, উত্তর দিনাজপুর। ইয়োর অনার, এই চার রং করতে গেলে, চা পাতা থেকে তৈরি হয়, রং রাখতে গেলে গরুর চামড়া দাবাগত করে যে কষটা বার হয় সেই কেমিক্যাল চায় লাগানো হয়, তবে চা লাস্টিং করে না, তো সব পচে যাবে। মোল্লা গরু খাবে না, তুমি এটা পাবে না। নারায়ে তাকবীর। ইয়োর অনার, মেয়েদের বাচ্চা অপারেশন করতে যে কট দিয়ে সেলাই হয় সেটা গরুর শিরা, গরুর রগ। মোল্লা গরু খাবে না, শিরা তুমি পাবে না। পৃথিবীর যত নামি দামি কারখানা সব গরুর হাড়ে চলে, মোল্লা খাবে না, তুমি পাবে না। মোল্লা গরু না খেলে মোল্লার কিছু আসে না যায় না, কিন্তু ভারত পঙ্গু হয়ে যাবে। ইয়োর অনার, মুসলমানরা কোরআনের গায়ে একটা কাপড় রাখে, সেই কাপড়টার নাম দেয় জুজদান, যাতে কোরআনে ধুলো না পড়ে। ওই কাপড়টা পুরাতন হয়ে গেলে ভারতের কোনো মুসলমান সেই কাপড়ের ওপর পা দেবে না। দেবে? জোরে বলুন, দেবে? দেবে? তাহলে মুসলমানদের কোরআন জোড়ানো কাপড় পরে থাকলে কোরআনের সম্মানে কাপড়ে পা দেয় না,
তুমি কত বড় রাম ভক্ত ভগবান যে তোমার দেবতা বলো গরুকে, আর গরুর গায়ের চামড়া তোমার পায়ের তলে। তোমার পায়ে জুতোটা কিসের? তোমার মার গার চামড়া। গোমাতাং গোমাতাং সর্বং নামং স্থিতা গোমাতা ভস্যক নামং গোমাতায় নম। মিলিটারির পায়ের জুতোটা কিসের? গরুর চামড়া। তা মাকে যত অত ভালোবাসো, তো মায়ের চামড়া তোমার পায়ের তলে এলো কি করে? ভারতবর্ষের বিচারপতি দাঁত আঙ্গুল দিয়ে বললে আইসি, এরকম তো কোনোদিন ভাবিনি। ভাববে কি করে? তুমি ডুবে আছো আরেক ধান্দায়, তুমি ভারতকে ফকির করতে পাগল হয়ে আছো। এদিকে আছো মুসলমান, বলো ভারতের 1 নম্বর অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, এসো ফিরে আসি। মহিলাটা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি একজন যুবতী নারী, আমি একজন কুমারী নারী, এখনো স্বামীরও মুখ দেখি নাই। আমার কি দরকার আপনি বুঝতেই পারছেন। আমার ভালো একটা যোগ্য পাত্র মিলিয়ে দেবেন, আমার জীবন জৈবন ভালো থাকবে। আমিরুল মুমিনিন ওমর বললেন, মা, এই মদিনার মাটিতে 2টো ছেলে ভালো আছে, 2টো ছেলের তারিফ করছি, শুনে নাও। একটা ছেলে আমার বেটা আব্দুল্লাহ, আর একটা হলো ইমাম হুসাইন আলী করিমুল্লাহ ওয়াজহুর বেটা। এর মধ্যে সব থেকে তোমার কোনটা চয়েস? তুমি বলো। মেয়েটা বলছে, আমিরুল মুমিনিন, আপনি মুসলিম জাহানের খলিফা, আপনার নজরে যেটা ভালো সেটাই ভালো। ওমর বললেন, মা, আমার বেটা থেকে শতগুণে ভালো আলী করিমুল্লাহ ওয়াজহুর বেটা। আবার বিলম্ব না করে, এই ভালো পাত্র হলে ভালো পাত্রী পাওয়া যায়, যায় কিনা বলুন, জোরে বলুন। আমার দেশে হ্যাঁ হ্যাঁ তো বলছেন। মেয়ের বিয়ে দিয়েছেন, পাত্র ভালো দেখেছেন না? কার 2তলা বাড়ি দেখ, কার পাকা বাড়ি দেখ, 20 বিঘে জমি আছে দেখ। কোনোদিন কি খবর নিয়েছ যে ছেলেটা নামাজ পড়ে কিনা? কোনোদিন খবর নিয়েছ ছেলেটা রোজা করে কিনা? কোনোদিন কি খবর নিয়েছ ছেলেটা সত্য কথা বলে কিনা? কোনোদিন খবর নিয়েছ ছেলেটা পিতামাতার কথা মানে কিনা? তুমি তা দেখনি। তোমার মেয়ে দেখেছে একটা কান ফোড়া। কি ফোড়া? কানে একটা মাকড়ি দেওয়া আছে সোনার। হিন্দি বাবা ঠিকাদারি করে রে, কোথায় করে রে? দিল্লিতে। চুলের কাটিং কত? এখানে 3 আনা, এখানে 2 আনা, এখানে 6 আনা। দাড়ির ভেড়ার কেটে কত ভাই বুঝলেন? এখানে কুচকুচ, এখানে খুচকুচ, এখানে কাঁচি মারা, আর এইখানে আবার গোল করে কাটা। ওর নাম দিচ্ছে গোরবাটি না কোলবাটি। আমার মেজো মেয়ের একটা বেটা আছে, ওর নাম রেখেছি আমি আবু সুফিয়ান। সে যেমনি ব্রেনিয়ান তেমনি দুষ্টু। এসর নানিকে বলবে, নানি নানু আছে, তো না, তো 10 টাকা দাও। 1 মিনিট দেরি হলে কিছু একটা ভাঙবে। আমি থাকলে সাধু পুরুষ, আমি যখন নাই আগে জেনে নেবে, নানা আছে তো নাই, 100 টাকা দাও। দিতে দেরি হলে আলমারি টালমারি কুচে ধুলো, প্রত্যেকটা জিনিস ভেঙে চলবে। তা চুল কেটে এসছে বুঝলেন, নাপিতকে বলেছে চুল কেটে দে না তো তোর আলমারি ভাঙবো। বিশ্বাস করুন, রাতের বেলা এসে দেখছি লাইট মেরে, এখানে 8 আনা, এখানে 4 আনা, এখানে 3 আনা। আমি লাইট মেরে বলছি, আরে এ কি কাজ রে? তো কিছু বলি না, এক্ষুনি সব সকালে ভেঙে হাড়ি মারি কুচতে দেবে। দাঁড়া, আলমারির ড্রয়ার খুলে বেলেট বার করেছি, করে ঘুমন্ত অবস্থায় গুটেই কেঁকে দিচ্ছে। নেড়াটেড়া করতে কেউ করে কিছু বলবি না। সকালে উঠে আয়নায় গিয়ে এরকম করতে গেছে চুলে, বুঝে দেখছে মাথার চুল নাই, বাঁদর নাচতে লেগেছে। আমি তখন পায়খানা আছি, এ কাজ করলো কেউ? তোর মা বলছে, তোর মাথা হাত দেয় সেই। কোথায় সেই শালা? কাল দিচ্ছে আমাকে, শালার দাঁত ভাঙবো, শালার এই করবো ওই করবো। আমি তাহলে
বলছে কখন এসেছে, ওর নানিকে বলছে কখন এসেছে। আরে নানু ইয়া করো না ভাই, ইয়ে করলে লোকে খারাপ বলবে না, অমুকের আছে অমুকের আছে, সব ছেলেদের নাম বলছে। আচ্ছা ওরা নবী, ওরা ওরা মৌলানার লাতি নয়, আর তুই মৌলানার লাতি, তুই আমার কোলে উঠে মসজিদে যাস, আমার গাড়িতে যাস, লোকে বলবে অমুকের লাতি, তাহলে আজ থেকে তোকে আর গাড়িতে নেবো না। আচ্ছা নানু আর অমন করে চুল কোনোদিন কাটবো না, ওকে 100 টাকা কেন 500 টাকা দিতে কলেজা ঠান্ডা হয়ে যাবে। ওই যে শিক্ষায় শিখলো আজও পর্যন্ত আর চুল কাটে না। আর আমার আর বাপেরা বেটা চুল কেটে আসছে, বাপ রে বাপ, চুল কাটে দেখলে মনে হয় যেন একবার ইবলিসের বেটা চুল এলো। হযরতে ওমর ফারুক আযম, যারা বলুন নারায়ে তাকবীর, ছুটে গেলেন আলীর বাড়িতে। আলী খোলাফায়ে রাশিদিন, আলী ডাকেন আলী রে দরজা খোল। ওমরের গলার আওয়াজ পেয়ে, আমিরুল মুমিনের গলার আওয়াজ পেয়ে দরজা খুলে দিল। আলী কি ব্যাপার? বলে বিয়ের ঘটক হয়ে এসেছি। আলী রে তোমার বেটার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, সুন্দর একটা নারীর জন্য বিয়ের ঘটক হয়ে এসেছি। আলী বললেন বন্ধু, ঘটক যদি ভালো হয় বউ ভালো হবে, ঘটক যদি ভালো হয় মেয়ে ভালো হবে। জড়িয়ে ধরলেন হযরতে আলী, দুজনে বুকে কলাকলি করে নিল। ইমাম হুসাইন বলে আমির আল মুমিনিন, যতই বকে কোলাকুলি করো, বিয়ে করব আমি, তোমরা তো বিয়ে করবে না, মতটা আমার নিতে হবে। ওমর বিয়ে করবে না, আলী বিয়ে করবে। তো ঘটক আর বাড়িওয়ালা যদি বুকে বুকে জোড়াজোড়ি করে তো সুখ আছে? অনেক জায়গায় দলিল আছে, ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে নিয়েছে। শরীয়তের আইনে মেয়ে দেখার জন্য ছেলের বাপের জায়েজ নয়, জায়েজ হয়তো যে বিয়ে করবে তার দেখা জায়েজ আছে। ভাইরা আমার, ইমাম হোসেন বলছে আমিরুল মুমিনিন, যার সাথে তার সাথে আমি বিয়ে করব না। আমি বিয়ে করতে গেলে মেয়েটার সম্পর্কে আমি জানবো, তারপর আমি বিয়ে করব। ভালো কথা। আমি নিজের বাস্তবে দেখেছি, আমার এক বন্ধু, দুজনে আমরা একসাথে ওই স্কুলে চাকরি করেছে, আমি করিনি। মেয়ে দেখতে গেছি, ও বিয়ে করবে। তো মেয়েটাকে জিজ্ঞেস করছে তুমি ইংরাজি জানো? বলে জানি। অঙ্ক জানো? বলে জানি। খাতায় লিখলো, কি সুন্দর নাম টাম অ্যাড্রেস সবই লিখলো। আমি বললাম এই সব তো জানিস, আসল জিনিসটা জানতো। আমি বললাম মেয়েটাকে কোরআন জানো? তো মেয়েটা বলছে হুম। হুম বলে তো আমি বুঝতে পেরেছি জানো না। আর যদি জেনে থাকো, সব থেকে সহজ প্রশ্ন, সূরা ফাতিহা পড়ো। মেয়েটা পড়ছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। কেমন পড়ে চিন্তা করে দেখো, এমএ পাস। পড়া শেষ হলে মাস্টারকে বলছি ভাই, মাস্টার ভাই পড়া হলো? মাস্টার বলছে হ্যাঁ হলো। এ শালাও জানে না, এ নিজেও জানে না কি হবে এমএ পাস করে, বিএ পাস করে। এই জন্য মেয়েদের জন্য, শিক্ষার জন্য বানাত করা হয়েছে। কোন মেয়েকে যেন সূরা ফাতিহা বললে ইখলাস যেন না পড়ে। বন্ধুরে আমার, দোস্তরে আমার, চিন্তা করে দেখো, একজন মেয়ে ছেলে শিক্ষা না দিলে তালিম দিতে পারবে না। মেয়ে ছেলে শিক্ষা না দিলে মসলা মাসাইল জানবে না। মেয়ে ছেলে শিক্ষিত না হলে কোরআন হাদিস দার্স দিতে পারবে না। মেয়েদের কমসে কম কোরআন পড়া ভালো করে শেখাও, মসলা মাসাইল ফেকাগুলো শিখাও, তাহলে পাক না পাক যত্নগুলো মেয়েরা বুঝবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি বর্ণনা করেন, মা আয়েশা বলেন আমি নবীকে বলেছি হজে যাব। নবী বললেন তোমাকে নিয়ে হজে যাওয়া যাবে না। আয়েশা কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আমার বড় সাদ, আমি নবীর সঙ্গে হজে যাব। নবী বললেন তোমাকে সঙ্গে নিয়ে যাব না। হযরতে মা আয়েশার কান্না দেখে আয়েশার বড় ভাই আব্দুর রহমান আবু বকরের বেটা নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা সিদ্দিকার বড় ভাই, আমি আবু বকরের বড় বেটা, আমাকে ইজাজত দেন আমার বোনকে সঙ্গে নিয়ে হজে যাব। আল্লাহর নবী পারমিশন দিলেন। আম্মা জান আয়েশাকে সঙ্গে করে নিয়ে আব্দুর রহমান হজে চলেছেন। সেই কাফেলায় নবী আছেন। মদিনায় থেকে বার হলেন মক্কায়। কাবা শরীফের 3 মাইল দূরে আয়েশা তাম্বু গেড়ে ভাইকে ডেকে বলছে, ভাইজান আর তাম্বু আগায়ও না, আজকের তাম্বু এই পর্যন্ত থাকো। আব্দুর রহমান বলছেন কেন তাম্বু তোলা হবে না? বললে আমি মেয়ে ছেলে, আমি যুবতী মানুষ, আমার দেহে রোগ দেখা দিয়েছে, এই রোগ নিয়ে কাবায় যাওয়া যাবে না। আব্দুর রহমান বলে বুঝতে পেরেছি, এই জন্য নবী তোমাকে সঙ্গে করে নিয়ে হজে যাব না বলেছে। ও বহিন রে, কতদিন তোমার শরীর থাকবে খারাপ? বলল আমার শরীর থাকে 9 দিন নাপাক। আব্দুর রহমান বলছে হায় হায় হায়, মনে করেছিলাম নবীর সঙ্গে হজ করে সাদ লুটবো রে, তোমাকে নিয়ে 9 দিন এখানে পড়ে থাকতে ভাবে আমাকে এখানে, আর ওদিকে তামাম কাজগুলো সেরে নেবে ওরা, মনের স্বাদ মিটবে না, এই জন্য তোমাকে নবী নিয়ে যেতে চাইনি। বিশ্ববাসী রে 9 রাত 9 দিন অপেক্ষা করলেন ওই জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী চলে গেলেন কাবাতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন সমস্ত নারীদের জন্য মশলা বাহাল করে গেলেন। ও নারী, যদি কেউ কাবাতে যাও আর কারোর যদি ঋতুস্রাব হয়, ঋতুবতী নারী কাবায় তো যাওয়া যাবে না, বাসায় শুয়ে থাকো। তোমার ঋতুস্রাব হয়ে গেলে মসজিদুল আয়েশায় যাও, ওখানে গোসল করে নতুন করে হেরাম পরে আসো। বিশ্ববাসী রে, যদি তোমাদের প্রথম হজ হয় মদিনায়, প্রথম যদি হজে যাও মদিনায়, মদিনার এয়ারপোর্টে নেমে মসজিদে নববীর ওখানে 8 দিন থাকলে, ওখানে 8 দিন থাকার পরে যখন মক্কায় আসবে, যে জায়গায় এসে হেরাম পড়বে ওই জায়গাটার নাম হলো জুলহুজাইফা। নবীজির নানির নাম জুলহুজাইফা, নবীর নানার নাম ছিল আব্দুল ওহাব। জুলহুজাইফা নামে একটা মসজিদ আছে, ওই মসজিদে এসে গোসল করে এহরাম পরে নাও, তারপর আল্লাহর বাইতুল্লাহ আসো। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিধান দেখে নাও বাসিরে, জগৎবাসীর উম্মুল মুমিনিন আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমার নবী কেমন ছিলেন। শোনো মুসলমান, চরিত্র তার সেটাই ছিল যা বলেন কোরআন। বিশ্ববাসীরে, জগৎবাসীরে, মিশকাত শরীফের হাদিসে বলেন নবী, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। মানুষ মরে গেলে কবরে কোনো নেকি করতে পারে না, গুনাহও করতে পারে না। নবী বলেন ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে। একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। কেউ যদি মসজিদ বানিয়ে যায়, কেউ যদি মাদ্রাসা বানিয়ে যায়, আল্লাহর নবী বলছেন সে মরে যাওয়ার পরেও কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। ও বন্ধুরে, এই দলের মধ্যে অন্য অন্য জলসায় যত, আমার জীবনে এত কম মানুষ আমি কোনোদিন দেখি নাই। আপনার বাপ এবং মা মরে গেছে, আল্লাহর নবী বলছে ওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, কোন সন্তান যদি থাকো এই দলে, বেশি বলবো না,
তোমার মা বেঁচে থাকলে একটা শাড়ি লাগতো, তোমার বাবা বেঁচে থাকলে একটা লুঙ্গি লাগতো। আল্লাহর কসম, যোগ্য বেটা বাপ যদি কেউ থাকো, তোমার মা বাবার কবরের জন্য 1,000 টাকা কেউ দিতে পারেন? 1,000 টাকা। মাদ্রাসার জন্য চাইছি, জলসার মজলিসে চাইছি, যে উদ্দেশ্যে আল্লাহ যেন তোমার মা বাপের কবরে নূর ভরে দেয়। কেউ একজন হাত তুলতে পারে, নগদ অথবা বাকি 1,000 টাকা। আর সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর। আছেন কেউ একজন? কোন বীর মুজাহিদ? 1,000 টাকা। কি নাম নানা? আহারে সোনার বান্দা কোথায় ওই না ছিল, এই দেখো 1,000 টাকা দিয়ে দিল। আলিমদ্দিন নাম আমি শুনি নাম আজ, কবরেতে বাপমার দিও নুরানির তাজ। ডান হাতে আমার নামা দিও খোদা তার, সিঙ্গেল মেরে পুলসেরাত করে দিও পার। ওরে টাকা ভালো, পয়সা ভালো, আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাঁশবাগানের কোনা। যে জন 1,000 টাকা দিল এই রাতে, আল্লাহ তুমি ফতে দোরো রোজ কিয়ামতে। ডান হাতে আমল নামা দিও খোদা তার, সিঙ্গেল মেরে পুলসেরাত করে দিও পার। দানকারীর মাথা পিতার ভালো রাখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। না রে দেখবেন আর একজন কেউ হবেন, তোমার মা বেঁচে থাকলে ডাক্তার লাগতো, মার একটা কাফনের দাম চাইছি। আর সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর। কেউ যদি তোমার মায়ের জন্য 1,000 টাকা দিতে পারো, আমি টাটকা দোয়া করবো মুসাফির হালতে। যার শেষ ভালো তার সব ভালো। রাত গভীর প্রভাত তত নিকটে। আল্লাহর কোন বান্দা আছেন নফস কইবে দিস না, শয়তান বলবে দিস না, তোর কমে যাবে। আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আছেন কোন বীর? এই দলের মধ্যে 1,000 টাকা নগদ না পারেন বাকি লেখান, পরে দেবেন আমার ভাইয়ের হাতে, মাওলানা ভাইয়ের হাতে। আছেন কোন বীর? এই যে বাবর আলী ভাপলা, ওই যে বাবর আলী, এই যে বাবর আলী ভাই আমার 500 টাকা, 1,000 দান, 500 নগদ, 500 তিনি খাতাতে লেখান। বাবর আলী নাম আমি শুনিলাম আজি, আল্লাহ তুমি দিও তাকে আখেরাতে পুঁজি। পুলসেরাত বিলির মতো করে দিও পার। এই দোয়া চাই খোদা দরগাহে তোমার, কোন খালা কোন মাতা দেবে কোন নানি, আল্লাহ তার পর করাবে সুখের জিন্দেগানি। না রে দেখবেন আরেকজন কেউ হবে ভাই? 3 নম্বর আমি দেবো, আমি বলছি আমি দেবো। আমার ভাই সভাপতি কাতে বেউলায় 1,000 টাকা দিল ও গো দয়াময়। আমার ভাই বসে আছে ডাইন তোর বহু সভাপতি। আমার জলসার আমি ওনাকে অনেকবার সভাপতি পেয়েছি, তখন আমার বয়স অনেক কাঁচা ছিল, এখন পেকে গেছে চুল। কি নাম? জিয়াউল হক নামে 1,000 দান, এই দান কবুল করো তুমি রহমান। জিয়াউল হকের নামে দোয়া করি আজ, কবরেতে দিও তুমি বেহেশতের তাজ। না রে দেখবেন 4 নম্বর এলো দান এই মজলিসেতে, 5 নম্বর খাড়া